আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি প্রায় এক সপ্তাহের উপরে হলো তোমাদের সাথে আমি কথা বলতে পারি না, তোমাদেরকে ভিডিও দিই না। তো যাই হোক, আমি খুব অসুস্থতার ভিতরে দিন কাটাইছি। এখনও আমি অসুস্থ, তারপরেও তোমাদের ভিডিও দিতে না পেরে আমার খুব খারাপ লাগতেছে। এই জন্য যে তাড়াতাড়ি আবার তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য বসলাম। আমাদের পরীক্ষা খুব কাছায় যাচ্ছে, কিন্তু পরীক্ষার সিলেবাসটা আমি শেষ করতে পারি নাই। তো এখন দেখো, তোমাদের সামনে আমি আলোচনা করব সাধারণ ভগ্নাংশ নিয়ে। অধ্যায় 4, 3 অধ্যায় পর্যন্ত আমার শেষ হয়ে গেছে। 49 পৃষ্ঠার আলোচনা। এখান থেকে আমি তোমাদেরকে শেখাবো অপ্রকৃত ভগ্নাংশের প্রকাশ করা। মানে মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমরা অপ্রকৃত করে ফেলবো। তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখো। আর যারা নতুন, আশা করবো চ্যানেলটি এখন একটু সাবস্ক্রাইব করে দেবে। যারা করেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার কণ্ঠটা যদি বসে গেছে, তারপরেও একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। তোমরা মনোযোগ সহকারে শোনো, তাহলে বুঝবে। দেখো, এখানে আছে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে প্রকাশ করি। এই যে মিশ্র ভগ্নাংশ, দেখো মিশ্র ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের সাথে একটা পূর্ণ সংখ্যা থাকে, সেটা হলো মিশ্র ভগ্নাংশ। আর যে ভগ্নাংশটার পূর্ণ সংখ্যা থাকে না, যেমন 1/2, যদি পূর্ণ সংখ্যা না থাকতো, এটুকু হলো প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত হলো পূর্ণ সংখ্যাকে হরের সাথে গুণ করে লব যোগ করে দেব, তাহলে আমাদের অপ্রকৃত হয়ে যাবে। অর্থাৎ অপ্রকৃত হলো লব বড় হবে, হর ছোট হবে, সেটা হলো অপ্রকৃত। কথা না বাড়িয়ে শুরু করি। দেখো দেখো আমি প্রত্যেকটা অঙ্ক উঠাই নিছি, এখন শুধু করে দেখাবো। এখানে আছে কত? 3 পূর্ণ 1/2, অর্থাৎ 3.5। আমরা এই পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ করব। হর তো নিচে যেটা থাকে ভগ্নাংশের, এটা হলো হর, আর উপরটা লব। হরকে গুণ করব, 3 দুগুণী 6। এই 6 আর এই 1 যোগ করে দিতে হবে, তাহলে 7 হবে। তাহলে এখানে 7/2। এই 3 পূর্ণ 1/2-কে অপ্রকৃত করলে 7/2 হয়। এখন এখানে আসো, 6 দুগুণী 12, 12 আর এই 5 যোগ করলে হবে কত? 17। তাহলে 17 এই হরটা 6 বসে যাবে, 17/6 হয়ে গেল। এখানে 3 নম্বরে আছে, দেখো 4 পূর্ণ 4/9। তার মানে হলো 4কে 9-এর সাথে আগে গুণ করতে হবে, তারপর আবার 4-এর সাথে যোগ করতে হবে। 4 নং 36, 36 আর হলো 4, তাহলে 40, 40/9 অপ্রকৃত হয়ে গেল। 3-এর সাথে 8 গুণ করো, 3 8 24, 24 আর 5 29 হবে। তাহলে সমান সমান হবে 29/8। এটা হলো অপ্রকৃত হয়ে গেল। এখানে আছে, দেখো 2 পূর্ণ 7/10। 2 সাথে 10-এর গুণ করো, 10 দুগুণী 20, আর এই 7 যোগ করে দাও, তাহলে 20 আর 7 27, 27 আর 10-এর মতো 10 বসে গেল। অর্থাৎ হর যেটা থাকবে এটার কোনো পরিবর্তন হবে না, এটা এরকমই থেকে যাবে। এই ছিল তোমাদের 49 পৃষ্ঠার আলোচনা। এবার আমরা 50 পৃষ্ঠায় কি আছে দেখব। দেখো, এই 50 পৃষ্ঠা আছে রং করি ও খালি ঘর পূরণ করি, এই কথাগুলো লেখা আছে। এখানে 7-এর 3, 3-এর 7, 3-এর মানে কি? এই দেখো, এই একটা অংশ, দুইটা অংশ, তিনটা অংশ। এই তিনটা অংশের মধ্যে আবার ছোট ছোট ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ঘর আছে। তো এখানে নিতে বলছে হলো তিনটা অংশের মধ্যে ছোট ছোট 7টা অংশ আমাদেরকে রং করে দিতে হবে। তাহলে আমরা যদি রং করি তাহলে কি হবে? এই একটা ঘর রং হয়ে যাবে, 7 ঘর পর্যন্ত যাবো, 1 2 3 4 5 6 7, এই পর্যন্ত চলে আসবো আমরা। এই 7 ঘর রং করে দিতে হবে। তাহলে 3-এর মধ্যে ছোট ছোট 7টা অংশ আমরা রং করে দিলাম, এইভাবে রং হয়ে গেল। এখানে আছে 7/3, এটাকে আমরা, যেহেতু 3টে ঘর দেখা যাচ্ছে, তার মানে মিশ্র করতে বলছে। তো যদি মিশ্র করি, দেখো এখানে করলে এই যে 7/3 এইভাবে লিখে, এই 3 দিয়ে 7কে যদি আমরা ভাগ করি, তাহলে কত হবে? 3 দুগুণী 6, বিয়োগ করলে নামে 1। তার মানে হলো এই 2 পূর্ণ
এই এক উপরে চলে যাবে, ভাগশেষটা উপরে যাবে, আর এই ভাজকটা হরাকারে চলে আসবে। তাহলে 2 পূর্ণ 1/3, এখানে দেবো 2, এ জায়গায় দেবো 1, এ জায়গায় দেবো 3। এটা হলো নিয়ম। পরেরটা যদি করি কি হবে এখানে, দেখো 16, 5-এর 16 অংশ নিতে বলছে। এই জায়গায় 1, 2, 3, 4, এই পাশে আমরা আর একটা অংশ নিব, সেটা হবে 5 নম্বর অংশ, এখানে হবে 5। তো আমাদের এর ভিতরে 16 নিতে বলছে। তো 16, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তার মানে আমরা এই ঘর পর্যন্ত আসবো, এখান থেকে এই পর্যন্ত চলে আসবো রং করতে করতে। এই যে রং হয়ে যাচ্ছে, দেখো এটা রং হয়ে গেল। এবার এটাকে আমরা অপরকৃত করি। তার মানে কি, 5কে 16 দিয়ে ভাগ দাও, 5 দিয়ে 16কে ভাগ করো, 3×5 = 15, 3×5 = 15, বিয়োগ করলে নামে 1। তার মানে এই 1 উপরে যাবে আর নিচে চলে আসবে এই ভাজক। তার মানে 3 পূর্ণ 1/5, এদিকে হবে 3, 1, 5, 3 পূর্ণ 1/5 হয়ে গেল। এটা ছিল আমাদের এখানকার কাজ। এবার আমাদের কাজ হলো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি। আমরা এই নিয়মে এই কটা করে ফেলবো। আসলে আমরা খাতায় করি। দেখো এই 7/5 এই জায়গাও দিছে, তাহলে এই 7কে আমরা 5 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে, 5 × 5, বিয়োগ করলে নামে 2। তার মানে এই 2 উপরে যাবে, আর এই ভাজক মানে ভাজক মানে হরের জায়গায় থেকে যাবে 1/2/5, অর্থাৎ 1/2/5। এটাকে আমরা এভাবে করি, 4×2 = 8, এটা হয়ে গেল। মানে আমাদের এখানে পূর্ণ সংখ্যা সমান সমান 2। এবার আমরা করব 3 নম্বর। 3 নম্বরে আছে হলো 22/7, 22/7, অর্থাৎ 22কে 7 দ্বারা ভাগ করতে হবে। 3×7 = 21, বিয়োগ করলে নামে 1, এই 1 উপরে যাবে আর 7 এই হরের জায়গায় থেকে যাবে, সমান সমান কত হলো, 3 পূর্ণ 1/7। এটাই ছিল হলো নিয়ম। 4 নম্বরে কি আছে দেখি, দেখো এখানে 8 দিয়ে 35কে ভাগ করতে বলছে। তো এখানে তো 4 বের যাবে, 4×8 = 32, 4×8 = 32, বিয়োগ করলে নামে কত, 3। তার মানে এই 3 উপরে যাবে, 8 নিচে আসবে, সমান সমান কত হলো, 4/3/8। এখানে 10 দিয়ে 40কে ভাগ করতে বলছে, তাহলে 4×10 = 40, থাকে না কিছুই, সমান সমান 4 উত্তর। এটাই হলো আমাদের নিয়ম ভাগ করার। তো যাই হোক, আশা করছি তোমরা বুঝতে পারছো। দেখো 51 পেজে আছে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। অর্থাৎ এখানে আমাদেরকে সমতুল ভগ্নাংশ নির্ণয় করার নিয়ম অনুযায়ী এটা আমরা করব। তোমরা দেখো খালি ঘরটা আমি কিভাবে নির্ণয় করি। দেখো খালি ঘরের সংখ্যা নির্ণয় করি। এখানে আছে 3/7, আর এখানে আছে 9, আর নিচে কিছুই নেই। এখন এটাকে যদি আমাদের নির্ণয় করতে হয়, তাহলে তোমার যে কাজটা করতে হবে, উপরে লব যা আছে একটাকে আরেকটার সাথে ভাগ দিতে হবে। বড়টাকে ছোটটা দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিলে যা পাবো, যে সংখ্যাটা পাবো, সেই সংখ্যা এই হরের সাথে গুণ করে এখানে বসাইতে হবে। তাহলে আমাদের এই দেখো, যদি আমি মুখে মুখে বলি 9কে যদি 3 দিয়ে ভাগ করি, তো দেখাই দিই তোমাদেরকে, 9/3 সমান সমান কত পাবো, 3 পাবো। এখন এই 3-এর সাথে এই 3 × 7 সমান সমান কত হবে, 21 হবে। 21 হবে, তার মানে এখানে 21 হবে, এখানে 21। আর এখানে দেখো 5/9 উপরে খালি ঘর 18, আমরা এই নিচেরটাকে ভাগ করি। এখানে এই 18/9 কত হবে, 2 হবে। এখন এই 2 × 5 দাও, 5×2 কত হবে, 10 হবে। তার মানে এখানে 10 হবে। এভাবে নির্ণয় করবে। এবার আমরা দেখব 3 নম্বরে কি আছে।
তো 3 নাম্বারে একটা জিনিস বোঝার বিষয় আছে। এখানে আমরা এই 7/21 এখানে পাচ্ছি, কিন্তু এখানে কমে গেছে, ছোট হয়ে গেছে, মানে লঘু করে ফেলেছে। এজন্য আমরা কি করব, এই 7 ভাগ যদি 1 দেই তাহলে তো 7ই হলো। ঠিক এই 7 দিয়ে 21কেও ভাগ করব। 7 দিয়ে 3 7 21, তার মানে এখানে 3 হবে। এটা লঘু করে ফেলানো হয়েছে। 4 নম্বরও এরকমেরই করছে। 9/36 সমান সমান, এখানে দিছে খালি ঘর, ভাগ হলো 12। তার মানে কি 36 থেকে 12 তো ছোট হয়ে গেছে, তার মানে উপরেটাও ছোট হবে, 9 থেকে ছোট হবে। তাহলে আমরা কি করব, এই 36 ভাগ 12 সমান সমান 3/36, এই 3 দিয়ে 9কেও ভাগ করব, 9/3, তাহলে আমাদের কি হবে, লঘু হবে। 3 তিরিকে 9, তার মানে এখানে 3 হবে, এখানে 3। যদি সমান সমানের পরে ভগ্নাংশটা বড় দেখাতো তাহলে আমরা গুণ করে দিতাম, যেহেতু ছোট হয়ে গেছে যেন আমরা ভাগ করে ছোট করে নিয়ে আসছি। আশা করছি তোমরা বুঝতে পারছো বিষয়টা। এভাবে তোমরা এগুলো সলভ করবা। তো আমরা আজকে 3 পৃষ্ঠার আলোচনা দেখলাম, এগুলো আজকে আয়ত্ত করো, পরবর্তী ভিডিওতে পরের থেকে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।